জল দেবে, তেষ্টা পেয়েছে। তোর বাবাকে ডাক। রান্নাঘরে গেলাম, একটুও জল নেই। ওই জঙ্গলের পুকুর থেকে একটু জল আনতে হবে। বাড়িতে একটু জল নেই, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। দুপুরে খাবার দাবার সারতে হবে তো। বাইরে উঠানে গাছ কাটছে, ডেকে আন। ও বাবা, ভাত খাবে না? মায়ের তো রান্না বান্না হয়ে গেছে, বাড়িতে যে একটু জল নেই, একটু জল আনতে হবে। আর ওই মা বলছিল জঙ্গলের পুকুর থেকে, যেখান থেকে আমাদের জল আনা হয়, ওইখান থেকে তুমি গিয়ে একটু জলটা এনে দাও। মা তো যায় না। মা কেন যায় না বাবা জল আনতে? সব সময় তুমি বা কেন যাও? আর আমাদের পাশে কুয়োটার কি হয়েছে? তুমি জল এনেছো জঙ্গলের পুকুর থেকে? আর আমার তো রান্না হয়ে গেছে, তুমি স্নানটা সেরে নাও। আর বিটকেলের প্রচণ্ড খিদে পেয়েছে, একসাথে তোমাদের দুজনকে ভাত দেব, আমি একটু পরে খাবো। ও মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জল আনা হচ্ছে তো মেয়েদের কাজ, মায়েদের কাজ। তুমি কেন জল আনতে যাও না? বাবা কেন জল আনতে যায়? আর তাছাড়া আমাদের বাড়ির পাশে যে কুয়োটা আছে, ওতে তো জল পরিষ্কার। ওর জল বা খাও না কেন? সেই পুকুরের জল জঙ্গল থেকে বাবা আনে কেন? দেখ বিটকেল, আমি কেন জল আনতে যাই না সেটা তোর জানার দরকার নেই। আমাদের গ্রামের কোনো মহিলারা বা কোনো মেয়েরা জল আনতে যায় না। জঙ্গলের পুকুর তো, ওখানে বাঘ ভাল্লুক বা ঘন জঙ্গল বিভিন্ন কিছু থাকতে পারে, সেই জন্য ছেলেরা গিয়ে জলটা আনে। আর তাছাড়া তুই যে কুয়োর কথা বলছিস, সাবধান, ওই কুয়োর ধারে বারে তুই যাবি না। ওই কুয়োটা শুনেছি ভালো না, কিন্তু ওই কুয়োর কথা তুই মুখে উচ্চারণ করিস না। দুপুর গড়িয়ে যাচ্ছে, তোর বাবা, তুই খেয়ে নে। বিটকেল, আমার কথাটা তুই মন দিয়ে শোন। তুই এই খাওয়া দাওয়ার পরে গিয়ে সোজা একটা লম্বা ঘুম দিয়ে নিবি। সন্ধ্যাবেলা নইলে পড়তে বসতে পারবি না, চোখে নইলে ঝিমুনি আসবে। একদম ভুলে ওই কুয়ার ধারে বাড়ি যাবি না, বাইরে বেরোবি না, সোজা গিয়ে ঘুমাবি। তোর বাবা কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। মা আর বাবা তো এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমি পাশের বাড়ি ছোট্টুকে ডেকে নিয়ে আমি সোজা যাব ওই কুয়াটার কাছে। কুয়াটার কাছে কেউ যায় না কেন, কি আছে ওর মধ্যে আজকের গিয়ে দেখবো। যাই ছোট্টুকে ডাকি। এই ছোট্টু, জানিস মা দুপুরবেলা খেয়ে ঘুমাতে বলেছিল, কিন্তু আমি ঘুমাতে পারিনি রে। আমার না অনেক দিন ধরে মাথার মধ্যে চলছে, আমাদের বাড়ির পাশে মানে একটু দূরে 10 মিনিটের পথ, মা কাকিমারা ওখানে থেকে কেন জল না এনে সেই জঙ্গলের পুকুর থেকে জল এনে খায়। এর কারণটা জানতে হবে। চল ছোট্টু, ওই কুয়াটাদের মধ্যে কি আছে আমি আর তুই দেখি গিয়ে। হ্যাঁ রে বিটকেল, আমারও না অনেক দিন থেকে ইচ্ছা আমার মাকে জিজ্ঞাসা করি, ও মা তুমি কেন জল আনো না, বাবা কেন জল আনে, আর ওই কুয়ার জল কেন খাও না? কুয়ার জল নাকি শুনেছি ভালো। আমার মাও তোর মার মতো ওই কুয়ার ধারে বাড়ি যেতে দেয় না। চল আমরা পিঙ্কিকে ডেকে নেই, সঙ্গে করে 3 জন যাব। এই পিঙ্কি, পিঙ্কি রে, ও কাকিমা, পিঙ্কিকে একটু দেখে দাও না। এই পিঙ্কি। বিটকেল আর ছোট্টু, এই দুপুরবেলা না ঘুমিয়ে এখানে কি করছিস রে? এই পিঙ্কি, দুপুরবেলা মার চোখে ফাঁকি দিয়ে আমি আর ছোট্টু তোদের বাড়িতে এসেছি। চল, তোর মাকেও বলবি না।
আমাদের বাড়ির পাশে যে কুয়াটা আছে ওর মধ্যে কি আছে আমরা তিনজনে গিয়ে দেখব। আমাদের মা কাকিমারা কেউ ওই কুয়া থেকে জল খায় না, সব ওই জঙ্গলের দিকে থেকে জল আনে। চল আমরা তিনজনে যাই। হ্যাঁ রে বিটকেল, আমারও না সব সময় সন্দেহ হয় ওই কুয়াটার মধ্যে কি আছে। চল আমরা তিনজনে মিলে গিয়ে আজকে দেখব ওই কুয়াতে কি আছে। তবে জানিস আমার মা বলে ওই কুয়াটার মধ্যে নাকি ভূত আছে, সত্যি কি তাই? চল ভূত দেখি, আমরা কোনোদিন তো দেখিনি। বিটকেল, ছোট্টু, জানিস মাকে তো আমরা না জানিয়ে এলাম, আমাদের তিনজনের মা কিন্তু কেউ কিছু জানে না। যদি কোনো সমস্যা হয় কি করব তখন? ধুর ভিঙ্গি, এসে পড়েছি যখন দেখবো। এই ছোট্টু, তুই আগে দেখ। ধুর বাবা, কিছু সেইভাবে দেখতে পাচ্ছি না, বড্ড নিচে। ও বাবা গো, আমি আর এখানে একদম থাকবো না। ছোট্ট পালালো কেন? এই বিটকেল, এই কুয়ার ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত হাসির আওয়াজ বের হচ্ছে। তুই কি শুনতে পাচ্ছিস? আমার যেন কেমন একটা গা ছমছম করছে। চল, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, পালাই। এই তোদের এত বড় সাহস, আমার কুয়ার কাছে এসেছিস? আজ পর্যন্ত কেউ সাহস করে এদিকে আমার ভয়ে আসেনি। আজকের তোদের তিনজনার ঘাড় মোটকে মেরে ফেলে আমি এই কুয়ার মধ্যে নিয়ে চলে যাব। আজকের তোদের আমার হাত থেকে রেহাই নেই। ছোট্ট বিটকেল, তোরা কেউ ভয় পাস না। আমাদের এই জঙ্গলের কাছাকাছি একটা সাধু বাবা আছে, চল সেখানে আমরা যাই। বাচ্চারা, তোমরা তিনজনে এখানে কি করতে এসেছো? তাও তোমাদের খুব ভয়ের ভিতর দেখাচ্ছে কেন? সাধু বাবা, আমাদের এই জঙ্গলের পাশে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমরা ওই একটা পুরাতন কুয়া আছে না, ওখানে আমরা একটু দেখতে গেছিলাম। দেখলাম ওর মধ্যে থেকে একটা প্রেতাত্মা বার হয়ে আমাদের তাড়া করেছে। আপনি আমাদের সাথে একটু চলুন না, ওখানে চলুন না। এই পেতনি, প্রেতাত্মা, তুই যদি এই কুয়ার ভিতর থাকিস তাড়াতাড়ি বের হয়ে আয়, নইলে তোর কপালে কিন্তু খুব দুঃখ আছে। এই প্রেতাত্মা, তুই কেন এই মানুষের ব্যবহার্য কুয়ার মধ্যে এতদিন আছিস? তুই চলে যা। মূর্খ, তুই আমাকে চলে যেতে বলছিস? জানিস আমি কেন এই কুয়ার মধ্যে আছি? আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আর একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল, তাই আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই কুয়ার মধ্যে আমাকে ফেলে মেরে দিয়েছে। আমি তো মারা গেছি, কিন্তু আমার শরীরটা কুয়ার মধ্যে আছে। আমার সৎকার করে দে, আমি চলে যাব। এই প্রেতাত্মা, আমি আমার জাদুর বলে তোর শরীরটাকে তুলে এনেছি, তোকে জ্বালিয়েও দিলাম। এবারে তুই চলে যা, আর এই কুয়ার মধ্যে একদম থাকবি না।
বাচ্চারা, আমি আবার এলাম দেখতে। কুয়াটা পরিষ্কার করেছে গ্রামবাসী লোকেরা, আর আমিও তন্ত্রসাধ্য করে দিয়েছি। এবার এই কুয়ার জল পানের যোগ্য। ছন্দা দিদি, তোমার ছেলের কথা আমি শুনলাম। তোমার বিটকেল তো একটা আমাদের গ্রামের হিরো হয়ে গেল। হ্যাঁ, আমরা তো ভয়েতে এই কুয়ার কাছে ধারে একদমই ঘেঁষতাম না। ওর সাহসের জন্য আজকের আমাদের এই বাড়ির কাছে এই কুয়াটা আমরা আবার ফিরে পেলাম। হ্যাঁ গো ছন্দা দিদি, তোমার ছেলে বিটকেল ও আমার পিঙ্কিকে এসে ডেকেছিল, তার সঙ্গে ছিল রত্না দিদির ছোট্টু। তো এরা তিনজন মিলে সত্যি এদের সাহস আছে। এরা সাহস করে ওই সাধু বাবার কাছে গিয়ে আজকের এই কাজটা যদি না করতো, আমরা আমাদের এই কুয়াটা আর ফিরে পেতাম না। নাও ছন্দা দিদি, তোমার শাশুড়ি ওই বালতি নিয়ে আসছে। ওই দেখো, আজকের তোমার বাড়ি অনেক জল যাবে। ছন্দা বৌমা, সেই নতুন বেলায় বউ হয়ে এসে আমি এই কুয়া থেকে শেষবার 2বার জল নিয়ে গেছিলাম, আর এই সবে এলাম। ভূতের ভয়ে আসতে পারিনি। আজকের খুব মনের আনন্দে কুয়ো থেকে জল নিতে এলাম। তোমার সাথে জল নিয়ে বাড়ি যাব আজকে। আজকের আমার নাতি বিটকেল, পিঙ্কি, ছোট্টু ওরা সাহস দেখিয়ে ভূতকে তাড়িয়েছে। আর যে আমার কি আনন্দ হচ্ছে, তার সাথে গ্রামবাসীদেরও।